দোকানের মতো চাউমিনের স্বাদটা কিন্তু আমরা ঘরের চাউমিনে পাই না। তো আজকে আমাদের এটাই শেখার যে দোকানের মতো চাউমিনের স্বাদটা কী করে ঘরের চাউমিনে আনবো। তো ফার্স্টে আমরা গ্যাস জ্বালিয়ে জল বসিয়ে নিলাম। জলটা একটু গরম হয়ে গেলে 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ গরম হবে, ফুটে যাবে, তারপরে আমরা দিয়ে দেবো চাউমিনগুলো। আমি এখানে 1.5 প্যাকেটের মতো চাউমিন ইউজ করেছিলাম। তো তারপরে এটা ভালো করে নাড়িয়ে নড়িয়ে দিয়ে দেবো ঢাকা 80% সিদ্ধ হওয়ার জন্য। তারপরে একটা আমরা মশলা তৈরি করে নেব। এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, জয়িত্রী, 3-4টে লবঙ্গ আর কিছুটা গোলমরিচ গোটা আর সামান্য একটু নুন দিয়ে একটু আমরা ভেজে নেব। তো ভেজে নিয়ে এটা আমরা বেটে নেব। আর এদিকে আমাদের 80% কুক হয়ে গেছে। তো এটা আমরা একটা ছাঁকনিতে ছেঁকে নেব। এবার এটা আমরা ঠান্ডা হতে ছেড়ে দিলাম। আমাদের এখানে পুরো ঝুরু ঝুরুভাবে হয়ে গেছে। এবার আমরা একটা বাটিতে 2টো ডিম নিয়ে নেব। নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর সামান্য নুন দিয়ে এটা ফাটিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে একটু তেল গরম করে নেব এবং ডিমটা দিয়ে দেবো। এবার ভালো করে আমরা ডিমটাকে ঘেটে নেব এবং ছোটো 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 টুকরো করে নেব। তো আমাদের এখানে টুকরো করা কমপ্লিট। এবার ওই কড়াইয়ের মধ্যে আমরা 1/2 কাপ তেল নিয়ে নিলাম। দিয়ে দেবো আমাদের সবজিগুলো। এখানে আমি ক্যাপসিকাম ইউজ করেছিলাম, গাজর আর দিয়েছিলাম বিনস। এবার আমরা এটাকে ভালো করে একটু ভেজে নেব। আমাদের যখন এটা ভাজা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো লঙ্কা কুচি, দিয়ে আবার একটুখানি ভেজে নেব। যখন পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে তখন আমরা এর উপরে দিয়ে দেবো আমাদের চাউমিনটা দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নেব। এবার ভালো করে আমরা সবজিগুলোকে এই চাউমিনের সাথে মাখিয়ে নেব। যখন আমাদের মাখানো কমপ্লিট হয়ে যাবে এবারে দিয়ে দেবো সয়া সস 1 চামচের মতো, ভিনিগার দিয়ে দেবো 1 চামচের মতো, আমরা দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো 1 চামচের মতো এবং দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি কিন্তু নুনটা স্বাদ মতো নিয়েছিলাম এবং আমাদের যে ভাজা মশলাটা যে গুঁড়ো করেছি সেটা দিয়ে দেবো। তো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। এবার মাখিয়ে নেওয়ার পরে সামান্য চিনি